তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু চলে এলাম আজকে আবার আমি তোমাদের সামনে। তো আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 8:30। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। তো চলো সবাই দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো নতুন সকালের নতুন ব্লগ কিন্তু আজকে একদম জামা কাপড় মেলা থেকেই শুরু করলাম। তো মেলা শুরু করলাম এই কারণে, ওয়েদার তো খুব একটা ভালো যাচ্ছে না, তাই কিন্তু একদম সকাল সকালই জামা কাপড়গুলো কাচাকুচি সেরে নিলাম। মানে কি বলো তো, ভোরবেলা উঠেই না আশিবাসি সারার সাথে সাথে আজকে জামা কাপড়গুলো আমি ঝটপট করে কিন্তু কেচে নিয়েছি। কেন বলো তো, এখন তো সেরকম রোদ হচ্ছে না, বৃষ্টি যখন তখন নেমে পড়ে, তার জন্য কিন্তু জামা কাপড়ও শুকোয় না। সেটা আশা করি তোমরাও জানো বা তোমাদের ওখানেও এরকমটা হয়তো হচ্ছে। তো তার জন্য তো ওই জন্য ভাবলাম যে না, একবারে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিই, পরের কাজ পরে করে নেব। তো ওটা ভেবেই জামা কাপড়গুলো ঝটপট করে কেচে নিলাম কিন্তু। দিয়ে এই যে আমি নিজেও জামা কাপড়টা ছেড়ে একবারে ধুয়ে জামা কাপড়টা পাল্টে চলে এলাম আগে ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। যেহেতু দেখছি হালকা পাতলা রোদের একটা চিটচিটানি ভাব আছে, আর তার সাথে সাথে দেখো কি দারুণ হাওয়াও আছে, দেখেছো? প্রচুর হাওয়া। আর একটা কথা বলি বন্ধুরা, আজকে কিন্তু আমার শাড়ি পরার স্টাইলটা একটু অন্যরকম। তো এরকম শাড়ি পরা তোমাদের কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে চলেও এলাম। তো এসে নিয়ে এই যে বিছনাটা গুছাবো বলে হচ্ছে চলে এলাম। তো এই যে বিছনা টিছনা সব কালকে না বালিশের ওয়ারগুলো খুলে সব কেচে দিয়েছিলাম, কিন্তু সেগুলো না আর কালকে ভরা হয়নি, তো ওরকমই রয়ে গেছে। তো এখন একবারে বিছনা গুছানোর সাথে সাথে আমি বালিশের ওয়ারগুলোও কিন্তু লাগিয়ে দেবো। তো চলো এই যে জানলাটাও খুলে দিলাম। তার সাথে সাথে এই চাদরটাই আমি পাতলাম, কেন এই চাদরটা আমি কালকেই পেতে দিয়েছিলাম, জানো তো। তো চাদর যদিও আমার এক্সট্রা আছে, কিন্তু বালিশের ওয়ার কিন্তু সেভাবে আমার এক্সট্রা নেই। যে কটা ছিল না সেগুলো আর কি নষ্ট হয়ে গেছে, আর তারপরে কি বলো তো, আনাও হয়নি আর। তো আনবো করেও ভাবি, কিন্তু আনা আর হয়ে ওঠে না, জানো তো বন্ধুরা। তো যাই হোক, ওই চাদরটা তো আমি ওটাই পেতে নিলাম। আর এই দেখো বালিশের ওয়ারগুলো এবার আমি কিন্তু এই যে ভরে নিচ্ছি। তো কালকে মেয়েকে একবার বলেছিলাম যে মনে বালিশের ওয়ারগুলো একটু ভরে দিই, তো দেখছি ও আর ভরেনি। তো যাই হোক, আমি এখন বালিশের ওয়ারগুলো পরিয়ে নিই। তো আর এদিকে বিছানাটাও দেখো প্রায় গুছানো হয়ে গেছে। তো এই যে ঝটপট করে কাজ সেরে নিচ্ছি। এখনও কিন্তু একটু চা খাইনি, জানো তো। ওই যে যেদিন একটু তাড়াহুড়ো করে কাজ করতে যাই না, সেদিন আর এদিক ওদিক তাকাতে পারি না, এরকম একটা অবস্থা। কেন কতদিনে তো বৃষ্টির জন্য সেভাবে কোনো কাজ বাজ বা জামা কাপড় কাচা টাচা তো কিছুই হয়নি। তো আজকে সকাল সকাল উঠেই ওইগুলোই কিন্তু আগে করে নিচ্ছি, তাই আর চাটাও কিন্তু আমার আর খাওয়া হয়নি। তো যাই হোক, বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি চা করে খেয়ে নেবো। আর তোমার দাদাভাই তো ভোরবেলা উঠেই কাজে চলে গেছে, আর ছেলে মেয়ে তো ওই ঘরে ঘুমোচ্ছে ওরা। তো বিছনা গুছানোর সাথে সাথে মনে পড়লো, জানো তো, যে না এইগুলো তো কয়েকদিন ধরে মোছা হচ্ছে না, আর প্রচুর ধুলো জমে গেছে। তো জামা কাপড় বলছি, বিছনা গুছানোর সাথে সাথে ভাবলাম না এইখানটাও এইগুলো একটু মোছা দিয়ে দিই, কেন প্রচুর পরিমাণে ধুলো পড়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, এই যে ফটো ফ্রেম দুটো আমার আমার জীবনের দুটো খুব শখের জিনিস। তো শখের জিনিস এতটাই, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই ফটো ফ্রেমের একটা ব্লগ আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে কিসের ফটো ফ্রেম বা কিছু। তো এই ফটো ফ্রেমটা বানিয়েছি আমি আমার 20 বছর বিবাহবার্ষিকীতে তোলা
এই ফটো ফ্রেমগুলো আমি বাঁধিয়ে এনেছিলাম। মানে এটা আমার একটা শখ ছিল বলতে পারো। তো সেইটার মানে খুব ভালোবেসে মানে কষ্ট করে আমি এই দুটো করে এনে রেখেছি। তো যাই হোক, ঘর দুয়ার তো মোটামুটি একটুখানি পরিষ্কার হলো, মানে পরিষ্কার সেভাবে হয়নি। তো দেখছি না অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে হবে, যেহেতু ছেলে খেয়ে স্কুলে যাবে। তো ওই জন্য আবার চলে এলাম কিন্তু ঝটপট করে রান্না করে, দেখেছো? তো এসে কুটনোটাও কুটে নিলাম, সেটাও তোমরা দেখলে। তো এখানেই দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো রান্নার মেনুতে কি আছে বলো তো? আজকে হচ্ছে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল, আর এই পাশে দেখো উচ্ছে ভাজা। তো এই হচ্ছে মানে সকালবেলাটা এটাই রান্না করছি আজকে। তো এই দুটোই করবো, এই যে এরকম করে আর কি গোল গোল করে উচ্ছেটা ভেজে নিচ্ছি, আর এখানে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। তো মাছটা একদম সকালবেলায় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে তো আমাদের এখানে তো একদম ভোর ভোর মাছ পাওয়া যায়, মানে 6:30 7টার মধ্যে মাছ পাওয়া যায়। এদিকে তো দেখেই নিলে যে কি রান্না হবে। এবার চলো, তোমার হচ্ছে উচ্ছে আলুটা, মানে শুধু উচ্ছে ভাজা আর হচ্ছে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল, এই তো মেনু দেখেই নিলে। এবার চলো মশলাটা রেডি করি। ওগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলো মশলাটা রেডি করে ফেললি। তো মশলা তো মিক্সচারেই করে নেবো, একটুখানি শুধু আদা জিরে বাটা আর হচ্ছে লঙ্কা। তো লঙ্কার গুঁড়িটা শেষ হয়ে গেছে, যার কারণে একবারে মিক্সচারে তোমার আদা জিরের সাথে লঙ্কাটাও দিয়ে দিলাম। তো ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি, যেহেতু খেয়ে ছেলে স্কুলে যাবে। তো সকালবেলা তো এরকম একটু তাড়াহুড়ো থাকেই, যদি স্কুল থাকে তাহলে তো খুব তাড়া থাকে। আর ওদিকে তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টারও বেশি বেজে গেছে। তো ছেলেকেও বললাম যে স্নান করতে যেতে। তো চলো, এখানে মশলাটাও দেখো রেডি হয়ে গেল। তো এদিকে দেখো আমি মাছের ঝোলটা কিন্তু চাপিয়ে দিয়ে আবার চলে এলাম ঘরে। তো এই জামা কাপড়গুলো না কালকে কেচেছিলাম, কিন্তু আর গুছোনো হয়নি। তো ভাবলাম মাছের ঝোলটা হতে থাকুক, ততক্ষণ আমি এই জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিই। তো অনেকটাই জামা কাপড় ছিল, বেশ কিছুটা গুছানো হয়ে গেছিলো, আর অল্প কিছুই ছিল। তো ভাবলাম এই রান্না হতে হতে এইটুকুনিও আমি গুছিয়ে নিই একবারে। তো এই হচ্ছে কি বলো তো, মানে আমরা মানে রান্না করতে করতেও অনেকটা কাজ কিন্তু সেরে ফেলতে পারি, তাই না? তো আজকে আমি একটু অন্যরকম কাপড় পরেছি বলে না মাঝে মাঝে একটু অস্বস্তি হচ্ছে, যে খুলে যাচ্ছে, মানে এক পাশ দিয়ে এরকম একটা হচ্ছে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছানো গেছে। আর দেখো গুছাতে গুছাতে আবার 2-3টে জামা কাপড় পেয়ে গেলাম কাচার জন্য। যেমন এই কাপড়টা পরে না আমি কালকে একটু বাজারে বেরিয়েছিলাম, কিন্তু সেই মানে কি বলবো বলো তো, চটির কাদাগুলো ছিটকে না সব কাপড়টায় লেগে গেছে। আর দেখি তোমার দাদা ভাইয়ের প্যান্টটাতেও সেই একই অসুবিধে। তো ভাবলাম না এই দুটো ভিজিয়ে নিই, স্নান করার সময় একবারে কেচে দেবো। আর সকালবেলা তো দেখলেই যে 1 বালতি জামা কাপড় কেচে নিলাম। তো এই বৃষ্টির দিনে কিন্তু কাচাকুচিটা একটু বেশি হয়, কেন বলো তো? মানে বেশি বৃষ্টি হলে দেখবো জামা কাপড় একটা ব্যবসা বন্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে তোমার কাদা টাদা লেগে যায়। এই যাই হোক, এইরকম করে তো ওই জামা কাপড় দুটো ভিজিয়ে দিয়ে চলে এলাম। আর দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে মাছের ঝোল, আর এখানে কিন্তু এই যে উচ্ছে ভাজা, দেখেছো? তো রান্নাবান্না তো শেষ। তো ছেলে খেয়ে চলে গেছে স্কুলে। এবার চলো বাদ বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিই। একদম রান্না করে এই দেখো গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার, রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, দেখেছো? আর এই যে রান্নার দুটো বাসন রয়েছে, এটাও আমি বাইরে নিয়ে নেব। তো তারপরে চলো এই যে রান্নার বাসন যেগুলো ছিল, আর তারপরে আগেও কলপারে দুটো রাখা ছিল, যে ছেলে খেয়ে গেছে, মেয়ে খেয়েছে, তো সে সবই বাসন একবারে এই যে মেজে নিচ্ছি। তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। আর এপাশে দেখেছো বৃষ্টিতে এত কাদা হয়ে গেছে উঠোনে, একদম কাদা প্যাচ প্যাচ করছে, দেখেছো তোমরা? তো আর হাওয়াটাও কিন্তু বেশ সুন্দর আছে। তো জামা কাপড় হয়তো সব শুকিয়েই যাবে, কারণ ওয়েদারটা মোটামুটি ভালোই আছে দেখছি। তো চলো, এখানে বাসনগুলো কিন্তু রান্নার বাসন টাসনগুলো সব একবারে মেজে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে জামা কাপড় দুটো কেচে একবারে হচ্ছে স্নান করে নেবো। তো ঘর দুয়ার তো আমি একবারেই পরিষ্কার করেই বেরিয়ে পড়েছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে একবারে কিন্তু বেরিয়ে গেছি। সবটা যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না, কেন বলো তো, মানে কিছু কিছু কাজ অফ ক্যামেরাতেও হয়ে যায় যদি তাড়াহুড়ো থাকে। আর যদি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়। যেমন আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে।
তো জানি না বন্ধুরা ধৈর্য নিয়ে ব্লগটা দেখবে কি না, তবে আশা রাখি হয়তো দেখবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখো, ঠিক আছে। তো চলো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো মাজা কিন্তু হয়ে গেল। এবার চলো ঝটপটিয়ে বাসনগুলো ধুয়ে নিই। তো কাজের তো আর শেষ নেই, সকাল হলে শুরু হয়, মানে সারাদিনই টুকটাক করে কিন্তু চলতেই থাকে। যেমন দেখো আজকে ভোরবেলা একদম ভোরে উঠে থেকেই কিন্তু সব কাজবাজ শুরু করে দিয়েছি। আর এখনও অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ছেলে চলে গেছে, তারপরে কিন্তু অনেকটা টাইমও চলে গেছে। তো এখন বাজে মোটামুটি 12টা, 12:30 বেজে গেছে। তো এখনও কত কাজ বলো তো। এখন এই বাসনগুলো ধোবো, জামা কাপড় কাচবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া। তো সকালে তো সেভাবে কিছু খাই না, ওই শুধু চা বিস্কুট খেয়েই কিন্তু সকালবেলাটা কেটে যায়। তো যাই হোক চলো, এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বাসনগুলো কিন্তু সব ধোয়া হয়ে গেছে। তো চলো এগুলো রেখে আসি, এসে জামা কাপড়গুলো এই যে কেচে নেব। অল্পই, শুধু তোমার দাদার একটা প্যান্ট আর আমার একটা শাড়ি আর ছেলের 2টো প্যান্ট। তো চলো ঝটপটি এগুলো কেচে নিয়ে স্নান করে নিই। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও কেমন। তো চলো এ দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। মানে এত সুন্দর হাওয়াটা লাগছিল কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ যে হাওয়াটা কত সুন্দর দিচ্ছে আজকে। তো চলো এই যে আমার জামা কাপড়গুলো ঝটপট করে কেচে নিচ্ছি। তো এই যে জামা কাপড়গুলো দেখো প্রায় কাচা কমপ্লিট হয়ে গেল। ছাদে যেগুলো মেলে দিয়ে এসেছিলাম সেগুলো হয়তো শুকিয়ে গেছে, সেগুলো তুলে ফেলতে হবে। আর এদিকে দেখো তোমার দাদাভাইও কাজ থেকে বাড়ি চলে এসেছে। তো আমারও কাজবাজ প্রায় শেষের দিকে, দেখি তোমার দাদাভাইও চলে এসেছে। তো চলো এবার ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই। তো একদম স্নান করে সব কাজ কমপ্লিট করে দেখো খাবার রেডি করে চলে এলাম। তো এই যে 3জনকার খাবার বেরিয়ে নিয়েছি, কেন ছেলে তো স্কুলে গেছে, আর আমার, তোমার দাদাভাইয়ের আর মেয়ের খাবার। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা।